বলছে যে হিন্দুত্বকে ব্রাহ্মণবাদী ন্যারেটিভ সেট করতে লেফটিস্টরা সাকসেসফুল, নিরঞ্জন অ্যাজ আ নন ব্রাহ্মণ তোমার রায় দিও। হ্যাঁ, কেসটা হচ্ছে যে হ্যাঁ সেটা ঠিকই, হিন্দুত্বকে ব্রাহ্মণবাদী বানিয়েছে এবং যেটার মানে কোনো কোনো ভিত্তি আছে বলে মানে কোথাও একটা কিচ্ছু প্রমাণ নেই যে হিন্দুত্বের সঙ্গে ব্রাহ্মণবাদের কোনো সম্পর্ক আছে বা ব্রাহ্মণ সুপ্রিমেসির কোনো সম্পর্ক আছে। কেসটা হচ্ছে যে এবার কাস্ট নিয়ে তিন রকম মোটামুটি মত আছে। যে এক হচ্ছে যে যেটা আমাদের অনেক মানে পাগল হিন্দুরা বলে যে মানে কাস্টিজম যা হয়েছে, কাস্ট ব্যাপারটা খুবই অসাধারণ এবং সেটা একমাত্র ভারতেই হয়েছে এবং সেটা আজীবন চলতে থাকা উচিত। এক পক্ষ বলছে যে এটা একমাত্র ভারতেই হয়েছে এবং প্রচন্ড খারাপ জিনিস, তাই হিন্দুরা নিপাত যাক। আরেক পক্ষ আছে আবার যারা বলছে যে ব্রিটিশরা আসার পর থেকে হঠাৎ করে কাস্ট সিস্টেম হয়ে গেছে, তার আগে ছিল না। আসলে এর তিনটেই ঢপের চপ। ব্যাপারটা হচ্ছে যে কাস্ট মানে হলো স্ট্যাটাস গ্রুপ। তুমি ম্যাক্স ওয়েবার পড়ো, প্রফেসর ডেকলান কুইগলি পড়ো, আমাদের ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজের নিকোলাস ডার্কস পড়ো, জানকি বাকলের হাজব্যান্ড ডক্টর দীপঙ্কর গুপ্ত পড়ো, জেএনইউর পিএইচডি ইরফান হাবিবের কাস্ট নিয়ে কাজ পড়ো, সব জায়গায় পাতার পর পাতা এক লেখা, হিন্দু ধর্মের সঙ্গে কাস্টের কোনো সম্পর্ক নেই, কাস্ট মানে হলো স্ট্যাটাস গ্রুপ। সবাই এক্স্যাক্ট এই কথাটা বলেনি, বাট ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আসবে যে এবং তাই স্ট্যাটাস গ্রুপ সব জায়গাতেই থাকবেই, স্ট্যাটাসের ভিত্তিতে কাজকর্মের ভিত্তিতে একটা স্ট্যাটাস হবেই। শুধু ইকোনমিক্সের ওপর কিছু দাঁড়িয়ে থাকে না, ইকোনমিক্সের ওপরে যেমন রেনি জেরার্ড বলেছেন যে ফিজিক্যাল ডিজায়ার তো থাকবেই, তার উপরে মেটাফিজিক্যাল ডিজায়ারটা থাকেই। তুমি অনেক কিছুই এই জন্য চাও, অর্জন করতে চাও জাস্ট দেখানোর জন্য, তো দেখানোর কেস যখন আসবে সেখানে স্ট্যাটাস আসবেই এবং তোমার স্ট্যাটাস ওপর নিচ হবে তোমার কাজটা কতটা গুরুত্বপূর্ণ, তুমি সমাজে কতটা করছো তার উপরে। সেই স্ট্যাটাসের ভিত্তিতে ওপর স্ট্যাটাসের লোক নিচের স্ট্যাটাসের লোককে নিচু চোখে দেখবে। এটা আজীবন হয়েছে সব জায়গায়। আরএসএস এর ভিউটা বরং তাও ইন্টারেস্টিং যে হ্যাঁ এটার কিছু হয়তো কখনো কোনো গুরুত্ব ছিল, আজকের দিন এটার গুরুত্ব নেই, সেটাও আমি মানতে রাজি। কিন্তু সব জায়গায় যেই হয়েছে তারও প্রমাণ আছে বহু। তুমি ধরো কাস্ট ইন জার্মানি বলে বই আছে, বস্টন ব্রাহ্মিনস বলা হতো বস্টনদের এলিটদেরকে। কাস্ট ইন ইউরোপ আছে, জাপানে কাস্ট সিস্টেম আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে কাস্ট সব জায়গাতেই ছিল এবং কিছু না কিছু ফর্মে আজীবনই থাকবে। সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই, হিন্দুত্বের তো সম্পর্ক নেই। হিন্দুত্বের মেন ফান্ডাই হলো যে বর্ণ ব্যাপারটা ভেঙে দিতে হবে, না ভাঙলে হিন্দুত্বটা এক্সিস্ট করবে কোথায়? তুমি বলছো যে মানে কুকুর তার চার পা থাকবে না, চার পা ছাড়া জন্মাবে এবং তাকে আমরা কুকুর বলবো, এটা সম্ভবই না, ডেফিনেশনগতভাবে সম্ভব না, গ্রামাটিক্যালি সম্ভব না।